আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওর মাধ্যমে যে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে দেখতেছেন যে একটা ভিডিও মানে খুব ট্রেন্ডিংয়ে চলছে, খুব তুলপাড় লাগাইছে। যে ভিডিওটা ঘটনাটা হলো যে বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে, শিশু মেয়ে, মানে দ্বিতীয় শ্রেণীতে পড়া একটা মেয়ে, তার বয়স কতই হতে পারে, 7 থেকে 8 বছর হতে পারে, সেই মেয়েকে মানে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। অনেক কাহিনী, অনেক জঘন্য কাম একটা। তাকে ধর্ষণ করার পরে তার নিঃশ্বাস যে ছিল, সেই নিঃশ্বাসটা নাকি বন্ধ করে তাকে মেরে ফেলা হয়েছে। যে মেরে ফেলেছে তার কিছু তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসছে। তার রিপোর্টটা হলো যে সে নাকি কিছু নেশা করত। সে কিছু নেশা করত। 1 মাস আগে নেশা করার জন্য তাকে নাকি ঘরের থেকে, কাজের থেকে মালিকই নাকি বাইর করে দিয়েছিল। তাকে কাজের থেকে বাইর করে দেওয়ার পরে সে নাকি নিজে একটা গ্যারেজ, ছোটো মোটো গ্যারেজ খুলেছিল। সেই গ্যারেজে সে কাম করা স্টার্ট করেছিল। তো সেখানে কাম করতে করতে মেয়েটাকে তার নজরে পড়ে যায়। তো মেয়েটাকে কৌশলে মানে তাকে ফাঁসিয়ে সেই মেয়েটাকে ধর্ষণ করে। চান্স নিয়ে একদিন ধর্ষণ করে, সুযোগ নিয়ে একদিন ধর্ষণ করে। ধর্ষণ করার পরে যে দেখলো যে এখন আমি মানে ফেঁসে যাব, সেই জন্য তাকে শ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলা হয়েছে। বন্ধুরা, এই ঘটনাটা বাংলাদেশের একটা ঘটনা। বন্ধুরা, কত জঘন্য কাম একটা হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা আপনারা যত পারেন বেশি করে শেয়ার করেন, জানি এই ভিডিওটা শেয়ার করার বিনিময়ে জানি অন্য একজন মানুষ দেখতে পারে, জানি তারাও সতর্ক হয়ে যায়। বাংলাদেশের যতগুলো মানুষ আছে সব প্রত্যেকজন একটা মানুষে মাঠে নেমে এসেছে যে এই মেয়েটার ন্যায়ের জন্য। এই মেয়েটার ন্যায়ের জন্য প্রত্যেকজন বাংলাদেশের মানুষে মাঠে নেমে এসেছে। এমনকি ছোট বাচ্চারা, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পোলাপানও, মানে যারা ছোট বাচ্চা, তারাও মাঠে নেমে এসেছে। স্কুলের বাচ্চাগুলো মাঠে নেমে এসেছে যে এই মেয়েটার ন্যায় লাগবে, এই ছোট্ট বাচ্চা মেয়েটার ন্যায় লাগবে। কেননা যে ছোট্ট মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, এই মেয়েটা আজকে অন্য কাবার হতে পারে, কিন্তু কালকে যে এইসব ঘটনা আরও বৃদ্ধি পাবে না তার কোনো মানে নাই। তো সেই জন্য মেয়েটার ন্যায় লাগে, আরও এইরকম জঘন্য কাজ জানি আরও কেউ করতে না পারে। মেয়েটার মাই কি বলছে, যে মেয়েটার মাই বলতেছে যে আমার মেয়েটার ন্যায় লাগবো, আমার মেয়েটাকে যে এইসব কাণ্ড করছে তার ফাঁসি হওয়া চাই। বন্ধুরা, আপনারা কমেন্টে বলেন আসলে এই ঘটনাটা যে সংঘটিত করছে তার কি সাজা হওয়া উচিত, তার কি শাস্তি হওয়া উচিত। অন্যদিকে মেয়েটার বাপে কি বলছে যে আমার এই মেয়েটাকে যে মারছে তাকে কিছুই করতে পারবে না। এই দেশের আইন কানুন, এই দেশের প্রশাসন, এই দেশের জনতা আমার মেয়েকে ন্যায় দিতে পারবে না। আবেগিক হয়ে এই মেয়েটার বাপে যে সব কথাগুলো বলছে, আপনাদের দিলে লাগা উচিত মেয়েটার বাপের কথাগুলো, যে এই দেশের আইন কানুন, এই দেশের শাসন ব্যবস্থা, আরও এই দেশের প্রশাসনে আমার মেয়েকে ন্যায় দিতে পারবে না, আমাকে ন্যায় দিতে পারবে না। তো কীরকম আবেগিক হয়ে এই মেয়েটার বাপে কথাগুলো বলতেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি করে শেয়ার করেন। আপনার একটা শেয়ারের বিনিময়ে অন্য কোনো একটা পরিয়ালের সাহায্য হতে পারে, অন্য কোনো একটা পরিয়ালের বিপদের দিকে রক্ষা পেতে পারে। তো সেই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন। আর এত টাইম ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।